গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে পাচ্ছি হচ্ছে 9:45। তো দেখলেই তোমরা, বাবার হচ্ছে রক্ত আজকে হচ্ছে সুগার টেস্ট করা হবে। তোমাদেরকে গতকাল আর বলা হয়নি, কারণ গতকাল যখন দিদিভাই এসেছিলো তো আজকে করার এমনি তো করা ছিল, মানে কথা ছিল যে আমরা ওই যেখানে যাই চুকুভারতীতে ওখানে গিয়ে করিয়ে আনতো। তো যেহেতু বাবার শরীর ভালো না, মানে উঠতে পারছে না বিছানা থেকে, তোমাদের তো বলেইছিলাম, মানে শুধু খাওয়া, হ্যাঁ, আর স্নান করা এইসবই, আর বাদ বাকি সব মানে ওই এসে বিছানা শুয়ে পড়ে। হ্যাঁ, তো ওই হেঁটে যাওয়া বা ওখানে গিয়ে যদি অন্য টোটোকেও বলা হয় তারপরে আবার ওখানে গিয়ে বসে থাকতে, সেটা বাবা পারবে না। তো ওর জন্য দিদিভাই বললো যে তাহলে আমি ফোন করে দিব, এসে বাড়িতে এসে নিয়ে যাবে। তো দিদিভাই গতকাল রাতেই ফোন করে দিয়েছিল, তারপরে এই যে এসে নিয়ে গেল। কারণ টাইম দিয়েছিল 8:30, কিন্তু আসতে পারেনি, কারণ গতকাল রাত্রেবেলা মানে কটার থেকে হবে, এই 1টা, 1:30, 2টা এরকম হবে। এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে কি বলবো, কালকে সারা রাত আমাদের ঠিক মতন ঘুম হয়নি, কেউ ঘুমাতে পারেনি। মানে ঘরের ভিতর মানে পারলে মানে আলো চলে আসছে, এত বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এদিকে তো কারেন্ট নেই, ঠিক আছে। মানে খুব গতকাল রাতে খুব ভয় পেয়েছিলাম, এত বিদ্যুৎ চমকাইছে না, মানে কি বলবো। আর খুব, তো আজকে সকালবেলা উঠতেও একটু আমারও দেরি হয়েছে, ওই 7:30টার দিকে উঠেছি। আর এদিকে হচ্ছে ওই জন্য আবার ফোন করলাম, ওই দাদাকে ফোন করলাম, কী বলে কি কালকে রাতে ঘুম হয়নি, কারেন্ট ছিল না, এর জন্য আসতে দেরি হয়েছে। ওই জন্য এই যে একটু আগে আসলো, এসে তারপরে নিয়ে গেল। তো দেখা যাক, আজকে তো রিপোর্ট বললো দিবে না, রিপোর্ট দিবে হচ্ছে মানে রাত্রেবেলা দিবে। আবার যেই ডাক্তারকে আমরা দেখাচ্ছি সেই ডাক্তার হচ্ছে 6:30, 7:30 মতন থাকে। তো বললো রক্ত রিপোর্টটা দিতে আসবে 7:30টার দিকে এরকম। তো তাহলে তো আজকে আর হবে না, আর আগামীকাল বুধবার দিন হচ্ছে ওই ডাক্তার উনি বসেন না, তাহলে রিপোর্ট দেখাতে দেখাতে বৃহস্পতিবার। তো দেখা যাক রিপোর্টে কী আসে, কতটা কী সুগার, কারণ বাবার এরকম কেন হচ্ছে। এই যে এর আগে যেমন সুগার বেড়েছিল, বাড়ার পরেও তারপরে হচ্ছে টেস্ট করার পরে, তারপরে ডাক্তারকে দেখানোর পরে, ওষুধ খাওয়ার পরে বাবার কিন্তু মানে 1 সপ্তাহ লাগেনি, 5-6 দিনের মধ্যেই বাবা একদম ঠিকঠাক হয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়েছেন। তোমাদেরকে বলেছিলাম বাবা সুস্থ থাকলে, ভালো থাকলে বাবা হচ্ছে বাড়িতে থাকার মানুষ নয়, বাবা একদম বেরিয়ে যাবে, ঠিক আছে। ওই দুপুর সকালেও যদি খাওয়া দাওয়া করতে আসে, ওই কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তারপরে আবার বেরিয়ে যায়, হ্যাঁ এরকম। কিন্তু যেই মানুষ এরকম মানে এতটা মানে অসুস্থ শুয়ে পড়ছে, হ্যাঁ, তাহলে ভাবতেই পারছো যে বাবার মানে শরীর ভালো নয়। এই জন্য তাড়াহুড়ো করে এক মাস হতেই চললো, বাবার ডাক্তার দেখানো তো চলেই আসলো, এই 2 তারিখ না 3 তারিখে মানে ডাক্তার দেখানো। তো ওর জন্যই সুগার টেস্টটা একটু আগে করানো হচ্ছে, দেখা যাক সুগারটা কতটা কী আছে। তো চলো, এখন আর বেশিক্ষণ কথা বলবো না। এখন হচ্ছে বাবা হচ্ছে ওদিকে চা, তারপরে ডালিয়া এসব খাবে আর কি। আর ভাবলাম তোমাদেরকে ক্যামেরাটা অন করা হয় না, সকাল থেকেও বৃষ্টি ছিল, হ্যাঁ, তো ক্যামেরাটা অন করা হয়নি, তো ভাবলাম তোমাদেরকে বলেও দিই। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো আমাদের নিরামিষ কী রান্নাবাড়ি হয় তোমরা দেখতে থাকো। চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা তো মুগ ডাল দিয়ে ডালিয়া খাওয়া হয়ে গেছে, তারপরে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে মুগ ডাল ডাটা দিয়ে, আর এখানে হচ্ছে নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি। সব মিলিয়ে একটা নিরামিষ তরকারি হবে। এই আজকে রান্নাবাড়ি, আর কিছু হবে না। আর রাত্রিতে ঘুমাতে পারি নাই, ঘুমাইতে দেয় নাই। সারা রাত বৃষ্টি তো যেমন তেমন, এমন মেঘের ডাক, পাড়া শুদ্ধ মানুষ ঘুমাইতে পারে নাই। সারা রাত ডেকে গেছে নন স্টপ, মানে বন্ধ নাই মেঘের ডাক। মানে এই জীবনের প্রথম দেখলাম যে সারা রাত একভাবে মানে মেঘ ডেকে গেছে।
হ্যাঁ, তোমাদের ওদিকে কী হয়েছে জানি না, শিলিগুড়িতে এই পরিস্থিতি গেছে কালকে রাত্রিবেলা। তবুও শিলিগুড়ির সব জায়গায় না, কিছু কিছু জায়গায় হয়েছে এরকম, সব জায়গায় হয় নাই। বৃষ্টি কম, মেঘের ডাক বেশি, এরকম পরিস্থিতি গেছে। তার মধ্যে নাই কারেন্ট, একটা প্রাণী ঘুমাইতে পারে নাই, সারা পাড়ার একটা প্রাণী ঘুমাইতে পারে নাই। সব এই সকালবেলা বলা বলি হচ্ছিল, যখন সবজি নিতে যাই তখন সব বলছিল। লাইন আসছে তখন 4টার সময় আসছে, এসে আবার চলে গেছে, তারপরে আবার সোয়া 4টা না 5টার সময় আসছে। হ্যাঁ, মানে এরকম। আর মেঘের ডাক লাস্ট হচ্ছে 5:30টায় যে ডাকটা দিছে জোরে, ওই ডাকের পরে বন্ধ হয়েছে ডাক। এরকম পরিস্থিতি গেছে কালকে রাত্রিবেলা। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এখন ঘড়িতে পাচ্ছি হচ্ছে 1:20। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করলাম, কারণ আজকে তো পূজা দেওয়া আছে। তারপরে মাকে ঘর মুছতে বললাম, মা আমি তাহলে এখন স্নানে চলে যাই, আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে সমস্ত কিছু। তো মা বলছে যে হ্যাঁ যাও তাহলে স্নান করে। আমি স্নান করে পূজা সব কিছু করতে লাগবে। তো তখন বলছে আজকে তো পূজা দেওয়া যাবে না। আমি বলছি কি কেন আজকে ছাড়বে না? বলে কি না আজকে ছাড়বে, কিন্তু হচ্ছে রাত্রেবেলা ছাড়বে আমার বুঝি। তো ওর জন্য তাহলে ঠিকই আছে, তাহলে রাত্রেবেলা যেহেতু ছাড়বে তাহলে এত তাড়াতাড়ি স্নান করবো না, তাহলে একটু পরেই করি স্নান। তাহলে তাড়াতাড়ি করে কী করবো, এমনিতে গরম লাগে, তো তাহলে একটুখানি পরেই স্নানটা করি। আর এখন একটুখানি তাহলে রেস্ট করে তারপরে চলে যাব স্নান করতে। আর বিকিও চলে এসেছে, ও স্নান করছে, ও স্নান টান করে খাওয়া দাওয়া করবে। এখন আবার রোদ উঠেছে, ওই যে বাইরে রোদ উঠেছে, এখন বৃষ্টি কমে গেছে, ভালো হয়েছে। জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সকালে নাইটি কিচ্ছু ধোয়া হয়নি, ওগুলা 2-1টা বাকি আছে, সেগুলো এখন ধুয়ে দিয়ে তারপর হচ্ছে চলে যাব স্নান করতে। আর কি কি রান্নাবাড়ি হয়েছে মা তো তোমাদেরকে বলেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা যখন আমরা খাওয়া দাওয়া করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে নিরামিষ তরকারিটা। খুবই ভালো হয়েছে। মা একটু আমাকে লবণ দেখতে দিয়েছিল যে লবণ ঠিকঠাক আছে নাকি। তো মা তো আগে একটুখানি নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিত, তো এখন তার সেটা দেওয়া হয় না, কারণ ওই বাবার জন্য। বাবা দুপুরে খাবে না, কিন্তু রাত্রেবেলা তো খাবে, ওই রুটি দিয়ে তো খাবে আজকে, রুটি দিয়ে আর ওই নিরামিষ তরকারি দিয়ে খাবে, তো ওর জন্য চিনি আর দেয়নি। লবণ সব ঠিক আছে দেখলাম, তো খেতেও খুব ভালো হয়েছে। ভাগ্যিস ভালো, কালকে যে এত মানে বিদ্যুৎ চমকাইছে, এত মানে কি বলবো। হ্যাঁ, তারপরেও যে মানে কারেন্ট আছে এটাই অনেক। আমি তো ভাবছি আজকে সারাদিন কারেন্ট থাকবে না। ওই কেবল লাইনের দাদাটা ফোন করলো যে দেখো তো তোমাদের কারেন্ট আছে নাকি। তো দেখলাম না, কেবল লাইন নেই। তো বলছে আমি তাহলে কখন আসবে, বললো এই যে এখানে তার ছিঁড়েছে, একটু দেরি হবে। তো দেখা যাক কতক্ষণে আসে। ভাগ্যিস ভালো এই লাইনটা আছে, কারণ ঘরের লাইন না থাকলে খুবই মুশকিল, কারণ মোবাইল চার্জ দেওয়া অনেক কিছুই অসুবিধা হয়। কিন্তু না থাকলে আর কী করবো। তাও তো আমার এখানে শিলিগুড়িতে তার মানে আছে, কিন্তু আমাদের লাটাগুড়িতে হলে চলে যেত। আমাদের লাটাগুড়িতে হলে ওই সাথে বন্ধ করতো, সারাদিন আসতো না, একদম নারকেলে সন্ধ্যাবেলার দিকে আসতো, এরকমই হয় আমাদের ওখানে। একটুখানি ঝড় বৃষ্টি হলেই কারেন্ট বন্ধ করে রেখে দেয়। একদিকে ভালো কারেন্ট বন্ধ রাখা, কারণ হচ্ছে এই হাওয়া বাতাসের দিনে যখন হাওয়া বাতাস হয়, তখন ওই যে গাছের ডাল তারের মধ্যে ছিঁড়ে পড়লে তখন আরও কারেন্ট যদি থাকে তাহলে আরও মুশকিল হয়ে যাবে। কারেন্টটা বন্ধ রাখা সত্যি ভালো। তো চলো এখন আমি একটুখানি মোবাইলটা দেখি, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, একটুখানি মোবাইলটা দেখি, তারপরে আসছি, স্নান টান করে আসছি তোমাদের সাথে কথা বলতে একবারে। তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই দেখো আমি কোথায় বসে আছি বলো তো। আমি হচ্ছে এই যে বাবার টোটোতে বসে আছি, আর এখানে কি মশা, এই যে কেবলই কিন্তু এসে বসলাম, বসে তারপরে যে ক্যামেরাটা অন করলাম, খুব মশা এখানে। তো জামা কাপড় এখন তুলবো, তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপরে একটু কাজ আছে, কাজ করে মেলা কাজ আছে, অনেক কাজই আছে আমার। কারণ হচ্ছে সেই যে কুর্তিগুলা তোমাদেরকে বলেছিলাম যে সেলাই খুলে তারপরে দিতে বলেছে, তো সেই সেলাইও এখনও খোলা হয়নি, সেলাই করতে হবে। না এখানে মশা আছে, বসা যাচ্ছে না, তো সেই সেলাই খুলতে হবে, সেলাই খুলে তারপর আবার দিয়ে আসতে লাগবে।
তো দেখা যাক, আজকে সন্ধ্যার পরে ওই কুর্তিগুলো নিয়ে বসতে লাগবে, বসে সব খুলে ফেলবো, খুলে দিয়ে দেখি কাল পরশুর মধ্যে দিয়ে আসবো। আর দেখো কাকিমণিদের গাছে যে সাদা, ও এটা টগর ফুল, এই দেখো কি সুন্দর হয়েছে। এখন যেহেতু পূজা দেওয়া নেই, দেখো এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে, দেখো এই দেখো দেখাচ্ছি, এই যে এই দেখো, এই দেখো, এই যে এইদিকে দুটো আছে, এই যে এই যে দেখো, ওই উপরে লাল আছে, ওই যে দাঁড়া দেখাচ্ছি, ওই যে দেখেছো, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7টা ফুল ফুটেছে। এই এখন একটুখানি, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, হাঁটাহাঁটি করছি তাও মনে মশা কামড় দিচ্ছে। এখন একটুখানি কথা বলে তোমাদের সাথে তারপরে চলে যাব, জামা কাপড় তুলে নিয়ে ঘরে চলে যাব। গরমও লাগছে বাইরে, খুবই গরম একদম। এই দুপুরবেলাটা দেখো সব নিস্তব্ধ হয়ে যায়, একদম সব নিস্তব্ধ হয়ে যায়, শুধু পাখির ডাক শুনতে পাওয়া যায় এই দুপুরবেলা, আর হচ্ছে এই মানে সকালবেলা ভোরের দিকে না। যাই গিয়ে এখন দেখো, এই যে ঘেমে যাচ্ছে, এই যে এই দেখো, তো যাই এখন গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে যাই। আরও আছে ওদিকে, তো চলো এগুলো সব মেলে দিব, তো আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 7টা, তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে এখন হচ্ছে চলে যাব আমি আর মা দুজন মিলে হচ্ছে বাবার জন্য ছানা আনতে। তো বাবাকে বললাম চলো তুমিও চলো। আসলে কি বলো তো, বলি ঠিকই আমাদের মানে আমরা বলি ঠিকই হাঁটার কথা, আসলে না বাবা পারছে না, ঠিক আছে, মানে খুবই কষ্ট হচ্ছে। এই যে আজকে যেমন দুপুরবেলা মানে হাতে ব্যথার জন্য ছটফট করছে, ঘুমাতেই পারলো না, একবার এই পাশ একবার ওই পাশ, এই পাশ করতে করতে মানে মানে বাবা বলছে এত ওষুধ খাচ্ছি এত কিছু করছি তাও মানে কিছুতেই কমছে না, একটু হলেও তো কমবে। তো এটাই বাবা বলছে যে আমি যেতে পারবো না। আমি বলছি কি তাহলে থাক, এখন যেতে হবে না, এখন একটু ভালো হও তারপরে তুমি হাঁটাহাঁটি শুরু করো। তো তাই যাচ্ছি বাবার জন্য ছানা আনতে, আমি আর মা দুজন মিলে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, চলো। কত? তো চলে আসলাম দোকান থেকে, ছানা সিঙ্গারা, আর এদিকে হচ্ছে এই যে চিনি এনেছি আধা কেজি, আর এদিকে আছে হচ্ছে বিস্কুট 1 প্যাকেট। এটা হচ্ছে এই যে এই বিস্কুটটা দিদিভাই যখনই আসে আর কি, মেরি বিস্কুট খেতে দিদিভাই ভালোবাসে, তো ওর জন্য একটা 10 টাকা দামের দিয়ে একটা মেরি বিস্কুটের প্যাকেট আনা হলো। আর এখানে আছে এই যে সলাই, আর 10-এর 2টো দুধের প্যাকেট, আর এখানে আছে হচ্ছে বাসন মাজার সাবান। এই আসলে শুধু ছানা আনারই কথা ছিল, তো আবার যখন যাই তখন আবার বিকি বললো আমার জন্য সিঙ্গারা এনো, তো ওর জন্য সিঙ্গারা আনা হলো। আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি একটুখানি শুকনো করেই খাবো। এখন এই যে চা করব, চা করে মুড়ি দিয়ে খাবো। আর ওদিকে বাবাকে ছানাটা বললাম এখন খাও, বললো এখন খাবো না, একটু পরে খাবো। তো যাই এখন চাটা করে নিই ফটাফট, দেখছো কি গরম। তো ঘড়িতে বাজে এখন 10:30। রিয়ার বাবাকে রুটি করে দুধ দিয়ে দিয়েছি খেতে, আর আমাদের জন্য এই যে পাঁপড় ভাজছি। দুপুরে তো ওই যে ডাল আর নিরামিষ তরকারি ছিল, নিরামিষ তরকারিটা অল্পই আছে, ওই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়টা বিকি আর রিয়া বৈশাখী মেলায় থেকে এনেছিল, তো খেয়ে দেখি কেমন পাঁপড়টা।
তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।